হাই এভরিওয়ান, এগুলো তোমাদের 6 সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 13 এর মক টেস্ট বা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 14 এর মক টেস্ট বা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিচ্ছি, যারা দেখোনি দেখে নিতে পারো। এর আগের ভিডিওটাই কিন্তু তোমরা কিন্তু পাবে ওটা। এবং তোমাদের ডিএসসি 13 এ অনেকের কিছু কনফিউশন রয়েছে, যদিও আমি অলরেডি বলে দিয়েছি, আর একবার একটুখানি বলে দিচ্ছি। তোমাদের ডিএসসি 13 এ দুটো নোভেল আছে, ওয়েটিং ফর মহাত্মা এবং হচ্ছে কি দ্য রুম অন দ্য রুফ। এই ওয়েটিং ফর মহাত্মা থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। এবং দ্য রুম অন দ্য রুফ থেকে কিন্তু দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, একটা করতে হবে। মানে দাঁড়ালো হচ্ছে কি দুটোই নোভেল কিন্তু করতে হবে। কি যদি মনে করো দাদা একটা করবো, সেটা কিন্তু হবে না, আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট এবার আসছি পোয়েট্রিগুলো থেকে। তোমাদের টোটাল 4টে পোয়েট্রি রয়েছে। 4টে পোয়েট্রির মধ্যে থেকে যে কোনো 3টে কবিতা তোমাদের পরীক্ষাতে দেবে, 3টে 15 মার্কসের প্রশ্ন, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এবারের জন্য তোমাদের রিভারটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট কবিতা, তার কারণ এই সিলেবাসটা সিবিসিএস ছিল এবং সেখানটাই 2024-এ লাস্ট পরীক্ষা হয়েছিল। 2024-এ লাস্ট পরীক্ষা হলে রিভারটা কিন্তু সেবারে দেয়নি। এবারে হচ্ছে কি তোমাদের রিভারটা দেবেই দেবে। কেউ যদি মনে করো একটা কবিতা করো, তাহলে রিভারটা করে দিতে পারো। সব থেকে সেফ হবে দুটো কবিতা করে যাওয়া, তাহলে কোনো সমস্যা হবে না। এবার আসছি ড্রামা বা প্লে থেকে। এখান থেকেও তোমাদের দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, একটা করতে হবে কিন্তু, বোঝা গেছে? এবং তোমাদের আমি না কয়েকটা কথা একটুখানি বলে দিই। আমি ডিএসসি 13 এর ইংলিশ অনার্সের 6 সেমিস্টারের সাজেশন পোস্ট করেছিলাম 3rd মেতে। সম্ভবত 3rd মে দিন অবধি বা তার আগে অবধি ইউটিউবে ডিএসসি 13 এর সাজেশন কেউ পোস্ট করেনি 6 সেমিস্টারে। ঠিক তার পরের দিন 4th মেতে অন্য একটা চ্যানেলে বেসিক্যালি ডিএসসি 13 এর সাজেশন পোস্ট করা হয়। এবং সেখানটায় আমি বেসিক্যালি প্রত্যেকটা নোভেল বা প্লে বা ড্রামা বা কোথা থেকে যে যে প্রশ্নগুলো রেখেছিলাম, একদম পর পর বা এদিক ওদিক করে সেই প্রশ্নগুলো কাইন্ড অফ রেখেছিল। এবার কথাটা সেটা নয়, ইউজুয়ালি হচ্ছে কি মক টেস্ট বা সাজেশন মানে কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখবে। এবার আমি রেখেছি মানে কেউ রাখবে না ইউটিউবে, সেটা তো পসিবল না। তো রাখুক, সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি আরেকটা জায়গায়, রিসেন্টলি সেই চ্যানেলে মক টেস্ট পোস্ট করা হয়েছে। এবং তোমার যদি কেউ দেখো, দেখবে যে মক টেস্টে বেসিক্যালি হচ্ছে কি যে আমি তারা থেকে যে দুটো প্রশ্ন রেখেছিলাম, পরপর সেই দুটো প্রশ্ন দিয়েই মক টেস্ট পোস্ট করে দিয়েছে, একদম পরপর, মানে দেখবে। দেন শুধু তাই নয়, বেসিক্যালি হচ্ছে কি রুম অন দ্য রুফ থেকে যে দুটো প্রশ্ন প্রথমে রেখেছিলাম, সেই দুটো প্রশ্ন দিয়েই মক টেস্ট পোস্ট করে দিয়েছে। শুধু এটা বলে তাই নয়, এবং ওয়েটিং ফর মহাত্মা থেকে যে দুটো প্রশ্ন আমি রেখেছিলাম পরপর, সেই দুটো প্রশ্ন দিয়েই মক টেস্ট পোস্ট করে দিয়েছে। এবার ভাবো, আমি আগে পোস্ট করেছি এবং তারপরে মক টেস্ট আমি জানো তোমাদের বলছিলাম কিছু সমস্যার জন্য পোস্ট করতে পারছি না ভিডিও। এবং সেখানটায় আমার প্রশ্নগুলো দিয়েই বা প্রথমে যেগুলো রেখেছি সেগুলো দিয়েই মক টেস্ট পোস্ট করে দিয়েছে। এবার আমি কি পোস্ট করব, তোমরা সবাই জানো যে বেসিক্যালি হচ্ছে কি আমি সাজেশনের মধ্যে প্রথম যে দুটো বা তিনটে প্রশ্ন রাখি, সেখান থেকে বেসিক্যালি মক টেস্টের প্রশ্নটা সেট করি। এবার অলরেডি একটা চ্যানেলে আমার সাজেশনগুলো বা পরপর রেখে দিয়েছে। এবার আমি কি করব, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কোনো সমস্যা হবে না, বা যারা নতুন দেখছে তারা কি ভাববে যে এই তো এই অমুক চ্যানেলটা হচ্ছে কি আগে মক টেস্ট পোস্ট করেছে, সেখানটায় যে যে প্রশ্নগুলো রাখা আছে ইয়ার পান্ডা সেই প্রশ্নগুলো পোস্ট করেছে, তার মানে কপি করেছে। তোমরা সেটাই ভাববে, বাট সেটা তো নয়। এই যে তোমাদের সেই জন্য ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। এবার একটা জিনিস একটুখানি বলো, কাইন্ড অফ হচ্ছে কি যে ওনার কাছে যারা পড়ে, তোমরা যদি দেখো দেখবে ওই লোকটা আমাকে নিয়ে প্রায়শই হচ্ছে কিছু 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 কমেন্ট করে যে আমি নাকি হচ্ছে ওনার সাজেশন কপি করি। এবার ভাবো দেখো কি হয়, মানে জিনিসটা বুঝতে পারছো যে কি হচ্ছে বা কি চলছে। এবং একটা জিনিস তোমাদের বলি, টোটাল সিসিএফ এ 6 সেমিস্টার অবধি বা 5th সেমিস্টার অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, অনেকগুলো ফার্স্ট সেমিস্টার হয়েছে, অনেকগুলো সেকেন্ড সেমিস্টার হয়েছে, থার্ড সেমিস্টারও হয়েছে একবার। প্রত্যেক কটা সেমিস্টারে আপ টু 5th সেমিস্টার অবধি প্রত্যেক কটা সেমিস্টারে প্রত্যেক কটা পেপার ইংলিশ অনার্সে আমার ব্যাচ থেকে বলতে গেলে হচ্ছে ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস পেয়েছে। গোটা অনলাইন সেগমেন্টের কথা বলছি, ইচ পেপার, প্রত্যেক কটা পেপারের কথা বলছি। এবং আহ, তারপরেও বেসিক্যালি লাস্ট তোমাদের 5th সেমিস্টার যে রেজাল্টটা দিল, সেখানটায় আমার ব্যাচ থেকে কাইন্ড অফ অনেকে 75 বা 80% মার্কস পেয়েছে। ওই ওই চ্যানেল, যে চ্যানেলের কথা বলছি, যে চ্যানেল বেসিক্যালি আমার সাজেশনগুলো কপি করেই পোস্ট করে দিয়েছে মক টেস্টে, সেই চ্যানেলে বেসিক্যালি বলা হলো যে 5th সেমিস্টারে হচ্ছে কি ভোটের জন্য মার্কস কম দিয়েছে। এইদিকে আমার ব্যাচ থেকে কাইন্ড অফ হচ্ছে কি 70, 75, 80% অনেক মার্কস পেয়েছে। এবার কী করে পেলো? সমস্যাটা হচ্ছে কি একটা, যদি কেউ পড়ো ওনার কাছে দেখবে, বা যদি কেউ নোটস কেনো দেখবে, যদি আমি ভুল না হয়, তোমাদের দেখবে একটা ওয়েবসাইট আছে, মানে তোমাদের অনলাইনে, 0GPT বলে। ওনার নোটস নেবে, কপি করবে, ওখানটায় পেস্ট করে দেখবে পুরো নোটসটা বলতে গেলে ChatGPT থেকে টোকা, যদি আমি ভুল না হয়। এবার যদি কেউ ভালো স্যার খাতা দেখে, তাহলে কিন্তু ChatGPTর নোটস কিন্তু মার্কস দেবে না।
কিন্তু তোমাদের বলা হবে কি এই যে ভোটের জন্য রেজাল্ট খারাপ হয়েছে বা মার্কস কম দিয়েছে তোমাদের বা অন্য কোনো কারণের জন্য। তো এই জিনিসটা কিন্তু দেখো, ভালো করে কিন্তু লক্ষ্য করো, এবং কোনো একটা টিচারকে নর্মাল হচ্ছে কি রেসপেক্ট না করলে তার কাছে পড়াটা পসিবল হয় না। এবং ওই লোকটা কিন্তু প্রত্যেকবারই এই জিনিসটাই করে এবং প্রত্যেকবারে কন্ট্রোভার্সি করার জন্য এই জিনিসটা করে। একটা জিনিস একটুখানি বলে দিই তোমাদেরকেও, প্লাস ওকেও বলে দিচ্ছি, এখন এই পরিস্থিতিতে তোমাদের বলেছি আমি সময় পাচ্ছি না, এবং তারপরে হচ্ছে কি আমার মেন্টাল পরিস্থিতি অতটাও ভালো নেই যে আমি কারোর সাথে এখন ঝগড়া করতে বসবো। আমি জাস্ট সিম্পল একটা জিনিস ক্লিয়ার করে দিলাম যে ডিএসসি 13-এর সাজেশনস আমি প্রথম ইউটিউবে পোস্ট করি, সেখান থেকে কপি করুক, যা ইচ্ছা করুক, কোনো সমস্যা নেই আমার। আমার সাজেশনসগুলো ওই মক টেস্টে পোস্ট করুক, সেটাতে কোনো সমস্যা নেই। বাট তোমরা যাতে ক্লিয়ার থাকো যে বেসিক্যালি যে জিনিসটা ও করেছে সেটা যেন আমাকে না মনে হয় মানে কপি করেছে ও, আর তোমরা ভাবছো যে যেহেতু ও আগে পোস্ট করেছে দেন তারপরে আমাকে ভাবছো যে কপি করেছে। এটা ক্লিয়ার করার জন্য কথাগুলো বললাম। কন্ট্রোভার্সি বা ঝগড়া করার কোনো মুড, কোনো টাইম বা কোনো মেন্টাল পরিস্থিতি কিন্তু আমার নেই, জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম। এবার চলো কোশ্চেন্সগুলো বা সাজেশনগুলো দেখে নিই। তোমাদের বেসিক্যালি 4টে কবিতা আছে, তো 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো 3টে কবিতা থেকে 3টে 15 মার্কসের কোশ্চেন দেবে, একটা করতে হবে। কোন কোন কবিতাগুলো করবে তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। রিভারটা এবার ইম্পর্টেন্ট, তো যদি মনে করো যে একটা করো তো রিভারটা করে দিতে পারো, বাট রিস্ক নিয়ে না, দুটো কবিতা করো। আমি প্রথমে যে প্রশ্ন রেখেছি টু ইন্ডিয়া নেদারল্যান্ড থেকে, এখানটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বিশাল ইম্পর্টেন্ট, বা বর্ডটি দিতে পারে পেট্রিয়টিক পোয়েম বা ইমেজেস বা সিম্বল, একই অ্যান্সার্স, একটা অ্যান্সার্স করে যাবে, টাইটেলটা ঘুরে দিতে পারে, কোনো সমস্যা নেই, পেয়ে যাবে তুমি। নেক্সট আসছে হচ্ছে কি তোমার অ্যান ইন্ট্রোডাকশন, এখান থেকে টাইটেলটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বা বড়ডোজোর ফেমিনিস্ট পোয়েম, বা হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, বা হচ্ছে কি যে সার্চ ফর আইডেন্টিটি বা কনভেনশনাল পোয়েম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঘুরিয়ে ফিরে দেবে, একটাই নোটস করে যাও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস বলে দিই, বেসিক্যালি হচ্ছে কি দেখবে আমি অ্যান ইন্ট্রোডাকশনস থেকে বেশ কিছু প্রশ্ন কাইন্ড অফ হচ্ছে কি রেখেছিলাম মানে অড হিসেবে। তোমরা কিন্তু জানো যে বেসিক্যালি আমার সাজেশনসগুলো বা পোস্ট করা সাজেশনসগুলো কিন্তু হুবহু ক্যালকুলেটর ইউনিভার্সিটি কপি করে না, মানে দেয়, টু বি অনেস্ট, সরি। তো তোমরা কিন্তু প্রত্যেকটা অর প্রশ্ন কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি দেখে যাবে, ঠিক আছে? আমি সবগুলো রাখিনি অল প্রশ্ন, বাট তোমরা কিন্তু দেখে যাবে, ঠিক আছে? নেক্সট 4-5টা প্রশ্ন রেখেছি হচ্ছে রিভার থেকে। বেসিক্যালি তোমাদের ডিএসসি 13-এ যে প্রশ্নগুলো দেয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেয় বটে, বাট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো হুবাহু তুলে না, একটুখানি ঘুরিয়ে ফিরে দেয়। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেয় বাট একটু অনেক ঘুরিয়ে ফিরে দেয়। সো ঘুরে ফিরে দিলে কিভাবে দিতে পারে, যে শো দ্যাট রিভার ইজ এ স্যাটারিক্যাল পোয়েম আর কামেন্ট অন ইট ইউজ বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা কন্ট্রাস্টিং ইমেজেস, বা কিভাবে রামানুজন কাইন্ড অফ ক্রিটিসিজম মানে ক্রিটিসাইজ করেছে মডার্ন পোয়েসদের বা ট্র্যাডিশনাল কনসেপ্টটাকে, বা বলতে পারে হচ্ছে কি প্রেজেন্ট অ্যান্ড পাস্টের যে কনসেপ্ট বা আইডেন্টিটা ঘুরে দিয়ে দিল, বা কিভাবে ফ্লাডটাকে পোর্ট্রে করেছেন মাদুরাইয়ের কনসেপ্টে বা টাইটেলটা ঘুরে দিয়ে দিল, বা হিউম্যান সাফারিং কিভাবে পোর্ট্রে করেছে। এইচ অ্যান্ড এভরি অল্প কিন্তু দেখে যাবে, তোমাদের ভালো হবে। নতুন সিলেবাস এটা, অনেকগুলো পোর্শনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে তোমরা যত বেশি অড প্রশ্ন দেখে যাবে তত কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটার পয়েন্ট অফ ভিউ আর কতগুলো প্রশ্ন করা যেতে পারে, তাহলে কিন্তু দেখলে খুব ভালো হবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আসছে হচ্ছে কি যে নেক্সট পার্ট, প্রথমে আমি তোমাদের তারা থেকে রেখেছি, এবং আমি আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি এখানটায়, যাতে তোমাদের কনফিউশন না হয়। আমি ব্যাপারটা চাই না কি একটা সমস্যার মধ্যে পড়লাম। দেখো আমি সাজেশন পোস্ট করেছি সবার আগে, বলেও দিলাম 3rd মেতে, তোমরা চেক করেও দেখতে পারো, আমি ভুলটাল বলছি না। এবার আমি এই দুটো প্রশ্ন তো রাখবো, তাই না? আমি দুটো প্রথমে রাখলাম কেন, দুটো প্রশ্ন আমার মক টেস্টে বা ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে রাখলাম। এবার যদি কেউ আমার আগে পোস্ট করে দেয়, এবার কী করবো, আমাকেও রাখতে হবে। দেন দেখো আমি দুটো প্রশ্ন রেখেছি, তারা যে দুটো প্রশ্ন সাজেশন রেখেছি। প্রথম প্রশ্ন কি, তারা ডিসকাস তারা অ্যাজ এ সোশ্যাল ক্রিটিক অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়ান সোসাইটি, বা কিভাবে মহেশ দত্তানি কাইন্ড অফ হচ্ছে কি যে পেট্রিয়ার্কাল বায়ার্সকে নর্মাল হচ্ছে কি উনি ট্রিট করেছেন বা পোর্ট্রে করেছেন তারা এবং চন্দনের ক্যারেক্টারের থ্রুতে, বা বলতে পারে হচ্ছে কি যে তারা ইজ এ স্টোরি অফ ইনকমপ্লিট লাইফ, বা বা বলতে পারে থিম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, বা বলতে পারে টাইটেলটা। এবং আর একটা প্রশ্ন, এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি মিস করে গেছিলাম বলতে, হয়তো বলেওছি, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, চন্দনস রোল অ্যাজ এ ন্যারেটার অ্যান্ড পার্টিসিপেন্ট ইন দ্য প্লে। এবং যদি পরীক্ষাতে এখানটায় যদি মেমোরি প্লে ঢুকিয়ে দেয়, যে ডিসকাস তারা অ্যাজ এ মেমোরি প্লে, হয় চন্দন অ্যাজ পোর্ট্রে অ্যাজ এ ন্যারেটার অ্যান্ড পার্টিসিপেন্ট, একই কিন্তু অ্যান্সার্স হবে। ভালো করে মনে রাখবে, লিখে রাখো, তারা মেমোরি পেলেও কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে কি তারা যে ট্রাজিক ক্যারেক্টার, এবং তারা রোলটা বলতে পারে রোল অফ মাদার ইন তারা, বা বলতে পারে কিভাবে হচ্ছে কি যে তারাকে পোর্ট্রে করা হয়েছে, তারা এজ এ ভিকটিম অফ সোশ্যাল প্রেজুডিস অর ফ্যামিলি ইনজাস্টিস, বা রিলেশনশিপ বিটুইন দ্য তারা চন্দন, বিভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে। ড্রামাটিক টেকনিক অফ মেমোরি বা ফ্ল্যাশব্যাক ইন মেমোরি ইন তারা, ঘুরে দিতে পারে। এই দুটো প্রশ্ন কিন্তু করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে?
তা থেকে। এবার আসছে হচ্ছে কি তোমাদের দ্য রুম অন দ্য রুফ থেকে। এখানেও আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, আমি আমাকে বারবার দেখাতে হচ্ছে, কিছু করার নেই। কারণ আমি চাই না হচ্ছে কি তোমাদের কোনো কনফিউশন তৈরি হোক। এখানে দেখো সাজেশনের মধ্যে যে দুটো প্রশ্ন আমি রেখেছিলাম সেই দুটো প্রশ্ন কিন্তু মক টেস্ট আমি রেখেছি, অ্যান্ড আমি ওটাই করি। প্রথম কি প্রশ্ন সেটা হচ্ছে কি যে বলতে পারে তোমাদের ডিসকাস দ্য রুম অন দ্য রুফ অ্যাজ এ বিল্ডিং স্টোম্যান নোভেল। এই বিল্ডিং স্টোম্যান কথাটা হচ্ছে কি যে একটা ফরাসি শব্দ যার মানে হচ্ছে কি কামিং অফ এজ, ঠিক আছে, নর্মালি মিনিং মানে বাংলায় দ্বারাই হচ্ছে কি তোমার কি দ্বারা হচ্ছে কি গঠনমূলক উপন্যাস। সো পরীক্ষাতে কিন্তু বিল্ডিং স্টোম্যান নোভেল বা হচ্ছে কি কামিং অফ এজ বা এই কনসেপ্টটাই কিন্তু ঘুরে ফিরে দেবে, একটুখানি রিসার্চ করে নিতে পারো আর কি কীভাবে বলে, বাট এইভাবে কিন্তু পরীক্ষাটা দেওয়ার চান্স আছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ঘুরিয়ে ফিরিয়ে আর একটা প্রশ্ন দিতে পারে, এই প্রশ্নটা একই। এবং তারপর হচ্ছে কি বলতে পারে হাউ, মানে কিভাবে অ্যাডোলেসেন্স পোর্ট্রে করা হয়েছে রুমান দ্য রুফে, বা রুমান দ্য রুফে যে টাইটেলটা সেটা সিগনিফিকেন্স লেখো, বা বলতে পারে টাইটেল সেলফ লেখো বা সিম্বলিজম, ঠিক আছে। এবং আর একটা প্রশ্ন থিমের যে কনসেপ্টটা আছে, যদি আমি দিয়েছি হয়তো থিম, ঠিক আছে, একই অ্যান্সার হবে, আচ্ছা দিয়েছি, তো ওটাই কিন্তু লিখবে তোমরা। নেক্সট এখান থেকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, সেটা হচ্ছে রাস্টি। বলতে পারে রাস্টির ক্যারেক্টারটা ঘুরে ফিরে দিতে পারে, বা বলতে পারে মানে তোমাকে এইভাবে দিতে পারে যে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ রাস্টি অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট ইন সার্চ অফ আইডেন্টিটি অ্যান্ড ফ্রিডম, বা বলতে পারে রাস্টি ক্যারেক্টারটা বা তার যে স্ট্রাগলটা। তো প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল একটুখানি কাইন্ডলি অল প্রশ্নগুলো দেখে যেও, তোমাদের কিন্তু সুবিধা হবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের এই ওয়েটিং ফর মহাত্মা। আমি আবারও দেখে দিচ্ছি আমার সাজেশন থেকে, ওয়েটিং ফর মহাত্মা থেকে আমি প্রথম দুটো প্রশ্ন কি রেখেছিলাম দেখো, গান্ধীর আইডিওলজি এবং শ্রীরামের অ্যাজ এ প্রোটাগনিস্ট রেখেছি। ওই ব্যক্তিটা সাজেশনের মধ্যে আমি দেখেছি, আমি জাস্ট একজন, আমি ব্যাপারগুলো জানতামই না, আমি কালকে একজন স্টুডেন্ট বললো বলে আমি দেখলাম ওইজন কি করেছে যে কাইন্ড অফ এই সাজেশনের মধ্যে থেকে এটা আগে পরে করেছে, বাট যখন মক টেস্ট পোস্ট করছে তখন আমি এই প্রথম যে দুটো প্রশ্নকে সেটাই করেছে। যাই হোক, আহ, মানে তোমরা কিছু বলতে যেও না, আমি জাস্ট তোমাদের যাতে কনফিউশন না হয়, যাতে আমাকে না ভুল বোঝো, এই জন্য ক্লিয়ার করে দিলাম। আর ওই দাদাটাকেও বলছি কোনো সমস্যা নেই, তুমি করো, কোনো আমি তোমাকে কিছু বলছি না, আমি তোমার মতো হচ্ছে ওরকম মানে ঝগড়াও করতে আসবো না এটসেট্রা এটসেট্রা, আমার টাইমও নেই। বাট একটুখানি দেখো, তার কারণ তোমার কাছে অনেকে পড়ছে অ্যান্ড অনেকে পড়ে, এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো করা তোমার ডিসরেসপেক্ট হয় বা তোমাকেই নর্মাল হচ্ছে কি লোক খারাপ ভাবে। তো ব্যাপারগুলো একটুখানি অ্যাভয়েড করো, অ্যাটলিস্ট কোশ্চেন্সের যে এগুলো সেটা চেঞ্জ করে নিন। নেক্সট এখান থেকে ওয়েটিং ফর মহাত্মা থেকে থিম অফ ন্যাশনালিজম বা গাইন্ডিয়ান আইডিওলজি কাইন্ড অফ হচ্ছে কি পরীক্ষাতে ঘুরে ফিরে দেবে। এবার পরীক্ষাতে আর একটা প্রশ্ন কিন্তু তোমাদের দেয়, আমি জাস্ট দেখলাম বিভিন্ন প্রজেক্টে দিয়েছে অনেকের কলেজ থেকে, সেটা গান্ধিয়ান নোভেল, ডিসকাস ওয়েটিং ফর মহাত্মা অ্যাজ এ গান্ধিয়ান নোভেল, ঠিক আছে। এটা কিন্তু দেয়, ভালো করে মনে রাখবে, লিখে রাখবে। নেক্সট টাইটেলটা ঘুরে ফিরে দিতে পারে, বা বলতে পারে হচ্ছে কি যে ওয়েটিং ফর মহাত্মা ইজ বোথ এ পলিটিক্যাল অ্যান্ড রোম্যান্টিক নোভেল, বা বলতে পারে ডিপিকশন অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, বা হচ্ছে কি তোমার ব্রিটিশ রাজ বা গান্ধীর যে ক্যারেক্টারটা কীভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা। তো বাদ বাকি সমস্ত অল্প প্রশ্নগুলো দেখে রাখবে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে এটা। নেক্সট তারপরে আসছে হচ্ছে কি তোমাদের সিরাম অ্যাজ এ প্রোটাগনিস্ট, বা বলতে পারে আইডেন্টিটা লেখো, ঠিক আছে, একই অ্যান্সার হবে। বা কিভাবে হচ্ছে কি যে ক্রিটিসিজম করা হয়েছে পলিটিক্যাল আইডিওলজিসকে যারা ব্লাইন্ডলি ফলো করে সেই জিনিসটা। তাহলে এখান থেকে শ্রীরামের ব্যাপারটা আর গান্ধিয়ান আইডিওলজির থিমটা বা গান্ধিয়ান নোভেল কিন্তু করে যেও, আশা করছি কোনো সমস্যা হবে না। নেক্সট এবার 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য তোমাদের আমি যেহেতু ডনার 20 থেকে 15 মার্কসের জন্য রাখিনি, তো 5 মার্কসের জন্য রেখে দিয়েছি। তোমরা যে কোনো দুটো কবিতা করেছেও, এবং চেষ্টা করো যে বেসিক্যালি হচ্ছে কি যে প্রত্যেকটা কবিতার লাইনগুলো একটুখানি ভালো করে দেখে রাখতে, বা নর্মাল হচ্ছে কি যে চ্যাটজিপিটি থেকে একটুখানি দেখে নিও যে 5 মার্কসের প্রশ্নগুলো কোন কোনগুলো করবো। বেসিক্যালি তোমাদের লাইন তুলে প্রশ্ন দেবে, বা দুটো থিম লিখতে বলবে, বা হচ্ছে কি তোমাকে কাইন্ড অফ যিনি লিখেছেন তার ব্যাপারে জিজ্ঞাসা করে, তো এভাবে কিন্তু দেয়। আমি যদি পারি তাহলে যখন তোমাদের আর একবার সাজেশন পোস্ট করবো আমি পরীক্ষার আগে, সেদিন 5 মার্কসের প্রশ্নগুলো বা কোনো একটা 5 মার্কসের প্রশ্ন একটা ভিডিও পোস্ট করে দেবো, বা কমেন্ট বক্সে পিন করে দেবো, ঠিক আছে, আমরা সেপারেটলি 5 মার্কসের প্রশ্নগুলো। এবার এখান থেকে যদি ইমেজারি ইম্পর্টেন্ট, এটা 2022 একটা প্রশ্ন, এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইম্পর্টেন্ট। এবার দেখো মানে এখানটার একটা প্রশ্ন রেখেছি দ্য রুম অন দ্য রুফ থেকে, ফ্রেন্ডশিপের যে কনসেপ্টটা, এই ফ্রেন্ডশিপের কনসেপ্টটা কিন্তু 15 মার্কসের জন্য এবং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে রাখবে। যারা প্রিপারেশন একদম খারাপ তোমরা দুটো করো, কোনো চাপ হবে না, মানে কাইন্ড অফ
এবং যারা ভাবছো যে না দাদা একটু রিস্ক নেবো না, দুটো করে হয়তো রিস্ক হয়ে যাবে, তারা এই প্রশ্নটা একটুখানি করে নিও। এবং এইটা হচ্ছে কি যে আমার সাজেশনের মধ্যে থেকে বা সাজেশনে আমি 3 দাগে রেখেছিলাম, তাহলে প্রথম দুটো প্রশ্ন আমি 15 মার্কসের জন্য রেখেছি, আর 3 দাগের যে প্রশ্নটা আমি সেটা হচ্ছে কি রেখেছি 5 মার্কসের জন্য। আমি কেউ পোস্ট করেছে বলে সেখান থেকে কিন্তু পোস্ট করে দিইনি, ক্লিয়ার করে রাখলাম। নেক্সট তারপর হচ্ছে কি তারা থেকে ভারতীয় ক্যারেক্টারটা 5 মার্কের জন্য ভালো করে রাখবে, বা 15 মার্কের জন্য করতে পারো। এবং ওয়েটিং ফর মহাত্মা থেকেও কিন্তু একটা ভারতীয় ক্যারেক্টার রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা 15 বা 5 জন্য করে রাখতে পারো। একটা জিনিস বলে দিই, দুটো করলে কাইন্ড অফ হচ্ছে কি হয়ে যাবে, বাট যেহেতু তোমাদের এই সমস্ত নোভেলসগুলো নতুন, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির এর আগে ছিল না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল নেই, তাই চেষ্টা করো একটুখানি 3টে মতো করে যাওয়ার। দুটো করলেও হয়তো কোনো সমস্যা হবে না, বাট 3টে করলে সে সেফ থাকবে। ঠিক আছে, একটা বলে দিলাম, ফালতু একটা কোশ্চেন্সের জন্য তোমরা কোশ্চেন ছেড়ে আসবে বা কিছু, ওই জিনিসটা না হয়। ঠিক আছে, জাস্ট বলে দিলাম। এগুলো 5 মার্কের জন্য করে যাও, একটুখানি ব্রিফলি দেখে যেও, যদি 15 মার্কের জন্য ঘুরে ফিরে দেয় তাহলে কিন্তু করে আসতে পারবে। আর একটা প্রশ্ন আমি রেখেছি, সেটা হচ্ছে কি জগদীশের ইনফ্লুয়েন্স অ্যান্ড সিরাম। ঠিক আছে, এই কটা প্রশ্ন করলে কিন্তু হয়ে যাবে। আমি খুব শিগগিরই তোমাদের ডিএসসি 15টাও পোস্ট করে দেবো। অ্যান্ড আমি দাদাটাকে রিকোয়েস্ট করবো, নর্মালি হচ্ছে কি যে আমি ঝগড়া করতে চাইছি না, যদি ডিএসসি 15ও আমার কোশ্চেন্সগুলো বা সাজেশনগুলো পছন্দ হয় তুমি করো, মানে নাও, কোনো সমস্যা নেই। আমি তোমার মতো ঝগড়া করতে যাবো না, ফেক চ্যাট বানাবো না, আমি বলবো না যে কাইন্ড অফ হচ্ছে কি এরকম এরকম এরকম। বাট নর্মাল একটুখানি কোশ্চেন্স অর্ডার চেঞ্জ করো, যাতে হচ্ছে কি আমাকে এই কথাগুলো এক্সট্রা কথা খরচা করতে না হয়। পরীক্ষার সময় একটা মক টেস্ট পোস্ট করার সময় যদি এতগুলো কথা খরচা করি তাহলে সমস্যা। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের 7 সেমিস্টারে কিন্তু অনেকগুলো পেপার আছে এবং অনেক বড় সিলেবাস। কেউ যদি পড়তে চাও তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং নিশ্চিন্তায় থাকো, তোমাদের কিন্তু প্রত্যেকবারই কিন্তু ইংলিশ অনার্সে প্রত্যেকটা পেপারে কিন্তু হাইয়েস্ট মার্কস আমার কাছ থেকেই পাই। খুব ভালো নোটস প্রোভাইড করা হয় এবং চ্যাট জিপিটির পরিমাণ খুবই কমই থাকে। আমি বলছি না যে তোমরা একদম খুব ভালো রেজাল্ট করবে, তোমরা পড়লেই তারপর হচ্ছে কি ভালো রেজাল্ট হবে, বাট তাও হচ্ছে কি নর্মালি যেহেতু আমার কাছে প্রত্যেকবারই হাইয়েস্ট মার্কস পাই, তাও পড়তে পারো নর্মালি। সো থ্যাংক ইউ সো মাচ।